সো একটা প্রবলেম ছিল তোমাদের, যেটা প্রবলেম করতে তোমাদের অনেক কষ্টই হয়েছে। সো এই প্রবলেমটা দেখো, 60 kg dancer can rotate 20 times a minute while spreading her hands, মানে তার হ্যান্ডগুলো স্প্রেড করে যখন সে রোটেট করছে। সো তোমরা দেখো যে যখন ওই অলিম্পিক হয় তখন ওই যে আইস স্কেটাররা খুব এভাবে কখনো হ্যান্ড স্প্রেড করে ঘুরে, কখনো আবার হ্যান্ড দুইটা তার বডির খুব কাছাকাছি নিয়ে এসে আরও ঘুরে। তো যখন হাত স্প্রেড করে ঘুরে তখন তার যে নাম্বার অফ রোটেশন সেটা সে কম দিতে পারে, কিন্তু হাতগুলো যখন সে তার বডির কাছাকাছি আনে তখন সে অনেক বেশি টাইমস সে রোটেটেড হতে পারে। শি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড হার রিদম উইথ আ মিউজিক, একটা মিউজিকের সাথে সে রিদম মেনটেন করার চেষ্টা করছিল, এবং এটা আমাদের বরিশাল বোর্ডে 2017-এ এসছে। সো নাম্বার সি কোয়েশ্চেনটা কি, ইফ দ্য ড্যান্সার নিডস টু রোটেট 30 টাইমস আ মিনিট, যদি 30 টাইমস আ মিনিট তাকে রোটেট করতে হয়, দেন কম্পেয়ার বিটুইন মোমেন্ট অফ ইনার্শিয়া। সো মোমেন্ট অফ ইনার্শিয়ার ভিতরে কম্পেয়ার করতে বলেছে। সো এই যে আমরা ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটার একটা ম্যাথ এটা। তো আমি একটু তোমাদেরকে বুঝাই ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটা কি। সো আমি আর একটা পেজ নিই, তারপরে এখানটায় বুঝানোর পরে আমি ম্যাথসটা এখানটায় করে দিচ্ছি তোমাদের। তো আমরা যেটা বুঝতে চাই, ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ল অফ conservation of angular momentum এটাও যে কনজার্ভ থাকে, এটা আমি আগে তোমাদেরকে বলেছি। লিনিয়ার মোমেন্টাম যেমন কনজার্ভ থাকে, দ্যাট ইজ মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম অ্যান্ড ফাইনাল মোমেন্টাম লিনিয়ারের ক্ষেত্রে যেরকম ইকুয়াল হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গুলার ভ্যালোসিটির জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পেয়ে থাকি, সেটাও বিফোর অ্যান্ড আফটার কলিশন অথবা ইনিশিয়াল মোমেন্টাম অ্যান্ড ফাইনাল মোমেন্টাম ইকুয়াল হয়। এখানে তো কলিশনের কোনো ব্যাপার নেই, সো আমরা বলবো এখানটা ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস ফাইনাল মোমেন্টাম। তাহলে ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামে আমরা যেটা জানছি সেটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম মাস্ট বি ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টামটা কার ইকুয়াল হবে? ফাইনাল মোমেন্টামের ইকুয়াল হবে। তো মোমেন্টাম বের করাটাও তোমাদের আমি শিখিয়েছি। তো মোমেন্টাম বের করতে যদি না পারো তাহলে লিনিয়ার মোমেন্টামটা মনে রাখবা, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এমনিতেই চলে আসবে। তো লিনিয়ার মোমেন্টামটা কি? লিনিয়ার মোমেন্টাম এটা তোমরা ক্লাস 9-10-এ পড়েছো, যে লিনিয়ার মোমেন্টাম হচ্ছে পি দিয়ে ডিনোটেড হয়, এবং এটা হচ্ছে ম্যাস অ্যান্ড ভেলোসিটির একটা প্রোডাক্ট। এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম এখান থেকেই আমরা ডেরাইভ করতে পারি। সো অ্যাঙ্গুলার মোমেন্টামটা কীভাবে ডেরাইভ করব? মনে রাখবো যে এই লিনিয়ার মোমেন্টামের ভাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো লিনিয়ার মোমেন্টামের ভাই যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল দিয়ে ডিনোট করি। সো এখানটায় লিনিয়ার মোমেন্টামে যেমন ম্যাস আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামেও ম্যাস থাকবে। লিনিয়ার মোমেন্টামে লিনিয়ার ভ্যালোসিটি আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামে কি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি থাকবে। তো সেক্ষেত্রে এই যে লিনিয়ার ম্যাসের ভাই হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া। এই যে ধরো যে এটা হচ্ছে, এমনিতে আমরা লিনিয়ারলি যে ম্যাসটা ইউজ করি, লিনিয়ার ম্যাসটাকে আমরা এম বলি। তো অ্যাঙ্গুলারলি যখন আমরা মুভ করি তখন সেই এম এর ভ্যালুটা মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে নেয়। তাহলে একে এই অ্যাঙ্গুলারলি যখন আমরা কাজ করব তখন এই ম্যাসটার ভাই হবে, ভাই মানে কি, মানে ওর অ্যানালগ হবে মোমেন্ট অফ ইনার্শিয়া। কারণ মোমেন্ট অফ ইনার্শিয়াতে কি আছে? এম আর স্কোয়ার। সো মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাদেরকে আগেও আমি বলেছি। সো কোনো যদি রোটেশনাল এক্সিস থাকে, এই রোটেশনাল এক্সিস থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে কোনো একটা বডি যদি রোটেটেড হতে থাকে, যার ম্যাস হচ্ছে এম, এবং এইটা হচ্ছে রোটেশনাল এক্সিস এক্স ওয়াই, এবং এই যে ডিস্টেন্সটা মেনটেন করতেছে সেটাকে যদি আমরা রেডিয়াস ধরি,
তাহলে এখানটায় মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ম্যাস ইনটু যে রেডিয়াস মেনটেন করে সেই অবজেক্ট এই রোটেশনাল এক্সিসের চারপাশে ঘুরছে সেই রেডিয়াসের উপর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটাকে আমরা কি বলছি? মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাস রিলেটেড একটা কোয়ান্টিটি। সো সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামে ম্যাস যেহেতু লাগবে, সো এই অ্যাঙ্গুলারলি রোটেট করতেছে সেরকম কোনো ম্যাস রিলেটেড কোয়ান্টিটি আমরা এখানটায় নিয়ে আসব এবং সেটা হবে এম আর স্কোয়ার। আর ভি এখানটা লিনিয়ার ভ্যালোসিটি ছিল, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হচ্ছে ওমেগা। সো ওমেগা আমরা এখানটা লিখলাম। এখন তো আমরা জানি যে এই এম আর স্কোয়ার হচ্ছে কি আই, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। সো এখানটায় এম আর স্কোয়ার না লিখে আমরা আই ওমেগা লিখতে পারি। এখন কোনো একটা অবজেক্ট ধরো যে এইখানটায় একটা রিভলভিং চেয়ার আছে, ধরো দিস ওয়ান ইজ এ রিভলভিং চেয়ার। তো এইটা হচ্ছে এক্সিস, এই এক্সিসের উপরে এই জায়গায় একটা রিভলভিং চেয়ার আছে, দিস ওয়ান ইজ আ রিভলভিং চেয়ার। তো এইখানটায় রুতবা বসে আছে, এই হচ্ছে রুতবা। তো রুতবা বসতে এইভাবে পা ছড়িয়ে, রুতবা দুইটা পা ছড়িয়ে এই জায়গায় বসে আছে। তো সে ঘুরছে। সো এখানটায় এটা কিন্তু রোটেশনাল এক্সিস, এটা হচ্ছে কি রোটেশনাল এক্সিস, রোটেশনাল এক্সিস, রোটেশনাল এক্সিস। সো রুতবা পা ঘুরিয়ে বসছে লাইক আ ড্যান্সার, সে ঘুরছে এখানটায়। এখন এই একই চেয়ারে এই সেম রিভলভিং চেয়ারটা আমি এখানটায় ড্র করলাম, ঠিক আছে। এই চেয়ারের হচ্ছে এক্সিস, যে এক্সিসের উপরে আমাদের এই রুতবা ঘুরছে, সেই চেয়ারের রোটেশনাল এক্সিস, এইখানটায় চেয়ারটা রিভলভ হবে। সো এই চেয়ারে আমার এখানটায় এখন রুতবা বসছে, কিন্তু এবার সে কিন্তু পাগুলো গুটিয়ে নিয়েছে, গুটিয়ে নিয়ে সে এখানটায় বসছে, পা কিন্তু তার স্প্রেড নেই আর। তো দেখা যাবে যে এইখানটায় তার রিভলভিং যে রেটটা সেটা বেড়ে যাবে। আগে চেয়ারটা যত দ্রুত ঘুরতো, এখন তত দ্রুত, তার চাইতে বেশি দ্রুত ঘুরবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এখানটায় দেখো, এই জায়গায় তার একটা ম্যাস ছিল, তার বডি ম্যাস, তার তো বডি অনেকগুলো পার্টিকেলের কম্বিনেশন, ঠিক আছে। তার ম্যাস, টোটাল ম্যাস হচ্ছে অনেকগুলো পার্টিকেলের ম্যাসের কম্বিনেশন। তো এই জায়গায়ও ম্যাস ছিল, তাই না? তো এই ম্যাস থেকে এই রোটেশনাল এক্সিসের একটা ডিস্টেন্স ছিল, যেটাকে আমি R1 ধরলাম। আর এখানটাও তার বডির পুরোটা ম্যাস এক জায়গায় সে কনসেন্ট্রেট করে রেখেছে। তো রোটেশনাল এক্সিস থেকে তার এই যে বডির যে লাস্ট যে পার্টটা, সেটার যে ডিস্টেন্স, সেটাকে ধরলাম R2। এটা অনেক কম, ঠিক আছে, এটা অনেক বেশি। তাহলে এখানটায় আমরা দেখতেছি যে R1 ইজ গ্রেটার দেন R2। R1 ইজ গ্রেটার দেন যদি R2 হয়, তাহলে ইন দিস কেস মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রুতবা এম, কারণ রুতবার ম্যাস তো ফিক্সড, সো MR1 স্কোয়ার, ওখানটায় মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রুতবার চাইতে অনেক বেশি হবে। তার মানে এটাকে যদি আমরা I1 বলি, তাহলে ওটা হবে I2, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া ইন ফার্স্ট কেস কি অনেক বেশি, মোমেন্ট অফ ইনার্শিয়া ইন সেকেন্ড কেস অনেক কম, ঠিক আছে। এখন যতই তুমি রোটেশনাল এক্সিস থেকে স্প্রেড হয়ে ঘুরবা, ততই তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাচ্ছে। আর যতই তুমি রোটেশনাল এক্সিস থেকে তোমার ডিস্টেন্স কমিয়ে আনছো, তোমার বডি পার্টগুলোর ডিস্টেন্স কমিয়ে আনছো, রোটেশনাল এক্সিসের খুব কাছাকাছি আসছো, তখনই তোমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কম হবে। তো একজন ডেন্সার কিভাবে ঘুরে, ধরো যে দিস ওয়ান ইজ এ ডেন্সার, এই যে ডেন্সার। তো প্রথমে সে তার হাতগুলো স্প্রেড করে ঘুরছে, তা হাতগুলো স্প্রেড করে ঘুরছে, এটাই কিন্তু তার রোটেশনাল এক্সিস। এটা হচ্ছে কি রোটেশনাল এক্সিস, মানে তার পাটা, মানে এই জায়গাটা হচ্ছে তার রোটেশনাল এক্সিস। তো এইখানটায় এই রোটেশনাল এক্সিসকে সেন্টার করে হাতগুলো স্প্রেড করে সে এই রোটেট করছে এভাবে।
তো এখানে রোটেশন হচ্ছে, সো এইখানটায় দেখো তার বডি পার্টগুলো রোটেশনাল অ্যাক্সিস থেকে অনেক দূরে। তো সেখানটায় মোমেন্ট অফ ইনার্শিয়া আমি ধরলাম যে এখানটায় I1। আবার এই ডেন্সারি যদি আরও বেশি রোটেট করতে চায় তাহলে তাকে কি করতে হবে? আরও বেশি রোটেট করতে চাইলে তাকে ঠিক এইভাবে তার বডি পার্টগুলো রোটেশনাল অ্যাক্সিসের কাছে নিয়ে আসতে হবে। অন দ্যাট টাইম ডেন্সার কি করবে? তার বডি পার্টগুলোকে, দ্যাট ইজ এই হাতগুলোকে তার বডির কাছে নিয়ে আসবে। তার হাতগুলোকে বডির কাছে নিয়ে এসে সে এই রোটেশনাল অ্যাক্সিস হচ্ছে এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস, এই রোটেশনাল অ্যাক্সিসের চারপাশে ঘোরার চেষ্টা করবে। তখন সে এর চাইতে অনেক দ্রুত ঘুরতে পারবে এবং এখানটায় মোমেন্ট অফ ইনার্শিয়া I2 হবে। তো সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া যখন তার কমে যাচ্ছে, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া কমে গেলে তখন সে নাম্বার অফ রোটেশন তার বেশি হবে। তো আসলেই মোমেন্ট অফ ইনার্শিয়া কমে গেলে নাম্বার অফ রোটেশন বেশি দিতে পারবে কি না এটা এখনও তো আমরা জাস্টিফাই করি নাই, কিন্তু আমরা বলতে পারি যে কমে যাবে। কেন কমে যাবে এখন সেটা আমরা একটু এক্সপ্লেন করি। তাহলে এখানটায় অ্যাঙ্গুলার মোমেন্টামে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস ফাইনাল মোমেন্টাম, দ্যাট ইজ L1 শুড বি ইকুয়ালস টু L2। এখন L1 মানে হচ্ছে I1 ওমেগা 1 আর L2 মানে হচ্ছে I2 ওমেগা 2। ঠিক আছে, এখন দেখো যে এই যে কোনো একটা নিয়ে আমরা কাজ করি, I1 ওমেগা 1, দ্যাট ইজ ইনিশিয়াল মোমেন্টাম। আমরা জানি ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস ফাইনাল মোমেন্টাম হবে। ঠিক আছে, সো এই ইনিশিয়াল মোমেন্টাম নিয়ে কাজ করি এইখানটা ইন কেস অফ রুতবা। তো এই মোমেন্টাম হচ্ছে ইন ফার্স্ট কেস তার I1 ওমেগা 1। তো দেখো এখানটায় মেইনলি আমাদের I1 মানে হচ্ছিল কি, I1 মানে হচ্ছে mR1 স্কোয়ার ওমেগা 1। এখন দেখো এখানে কে কে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, ম্যাস কনস্ট্যান্ট, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তো সবসময় কনস্ট্যান্ট হবে, বুঝতেই পারতেছো যে প্রিন্সিপাল কনজারভেশন অফ মোমেন্টাম অনুযায়ী অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। আবার রুটবার যে ম্যাস ওটাও কনস্ট্যান্ট। এখন R1 যত মানে কি এই ওমেগার ভ্যালু ডিপেন্ড করবে কি R1 এর উপরে। তাহলে এখন R1 যত বেশি হবে ওমেগা তত কম হবে। সো এখন দেখো ওমেগা ইকুয়ালস, এটা যেহেতু কনস্ট্যান্ট এই দুইটাকে আমি বাদ দিই, এই পাশে কি থাকছে 1 বাই R1 স্কোয়ার। তাহলে ওমেগা দ্যাট ইজ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি অফ রুটবা ইন ফার্স্ট কেস। দেখো R1টা অনেক বড়, ঠিক আছে, R1 যত বড় হবে ওমেগা তত কম হবে, কারণ কি ইনভার্সলি প্রপোর্শনাল, R1 এর সাথে এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা বলতে পারি যে এর যখন সে লেগ স্প্রেড করে ঘুরছে তখন তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি অনেক কম। আবার এই ফাইনাল স্টেজে যদি আমরা এসে দেখি যে এইখানটায় তার কি ছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে L2, L1 L2 দুইটাই ইকুয়াল। ঠিক আছে, এইখানেও I ওমেগা 2 মানে I2 ওমেগা 2, I2 কি হবে mR2 স্কোয়ার ওমেগা 2। এখানটায় আমরা কিন্তু বলেই দিয়েছি R1 বড় R2 ছোট, তাহলে R2 R1 এর চাইতে এখানটায় বড়, আর এখানটায় L2 আর m এই দুইটা তো কনস্ট্যান্ট, তাহলে ওমেগা 2 হবে 1 বাই R2 স্কোয়ার। দ্যাট ইজ এই R1 যদি ছোট হয় তাহলে ওমেগা কি বড় হবে। তো সেক্ষেত্রে যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল R2 বাড়লে ওমেগা কমবে, আর R2 যদি কমে যায় তাহলে ওমেগা বাড়বে। সিন্স আমরা বলতে পারি সিন্স R1 ইজ গ্রেটার দেন R2, R1 যেহেতু R2 এর চাইতে বড় তাহলে R2 নিশ্চয়ই ছোট, আর R2 ছোট হলে ওমেগা 2 এই ওমেগা 1 এর চাইতে বড় হবে। তো এটুক মাথায় রাখবা তোমরা যে এইখানটায় যদি সে গুটিয়ে নেয় তার পা একেবারে চেয়ারের উপরে উঠিয়ে বসে, অন দ্যাট টাইম তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বেশি হবে এবং সে বেশি মানে কি বেশি দ্রুত সে রোটেটেড হবে, মানে খুব
হাই অ্যাঙ্গুলার ভ্যালোসিটি নিয়ে সে এখানটায় রোটেটেড হতে পারবে। তাহলে এই অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আসলে ডিপেন্ড করছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার উপরে, অথবা আমি বলতে পারি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ডিপেন্ড করছে রেডিয়াসের উপরে। মানে এই এক্সিস অফ রোটেশন থেকে তুমি তোমার বডি পার্টগুলো যত গুটিয়ে নিবা, ঠিক আছে, ততই তোমার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বেড়ে যাবে। তো দেখো এই ডেন্সার কোথায়, এই ডেন্সার প্রথমে মিনিটে 20 রোটেশন দিত। এখন মিউজিক তাকে বলছে যে না, রিদম আনতে গেলে আরও দ্রুত রোটেশন দিতে হবে। তার মানে কি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বাড়াতে হবে। তখন সে কি করবে, তার বডি পার্ট যেগুলো স্প্রেডেড ছিল সেগুলোকে সে তার বডির কাছাকাছি নিয়ে আসতে হবে, এবং এই দুইটা হাত সে তার বডির খুব কাছাকাছি নিয়ে আসলে এইখানটায় 20 রোটেশন পার মিনিট দিয়েছিল, তাহলে সে এইখানটায় পারবে যে 30 রোটেশন পার মিনিট এটা মেনটেন করতে। সো এই হচ্ছে ম্যাটার। তো এইখানটায় আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইনিশিয়ালি যেটা থাকবে ফাইনালিও সেটাই থাকবে, কিন্তু অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বেড়ে যাবে। কেন অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা বাড়ছে? যখন এই যে বডি পার্টটা রোটেশনাল এক্সিসের কাছে আসছে, তার মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়ার রেডিয়াস যখন কমে যাচ্ছে তখন অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা বাড়ছে। আর মোমেন্ট অফ ইনার্শিয়ার রেডিয়াস যখন বেড়ে যাচ্ছে, এই দেখো সেন্টার অফ এক্সিস থেকে এই ডিস্টেন্সটা অনেক বেশি R1, আর সেন্টার অফ এক্সিস থেকে এই ডিস্টেন্সটুকু R2 অনেক কম। সো R1 ইজ গ্রেটার দেন R2। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার রেডিয়াস যখন বেড়ে যায় তখন ওমেগা, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা কমে যায়। আর এইখানটায় মোমেন্ট অফ ইনার্শিয়ার রেডিয়াস যখন কমে গেল তখন অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা বেড়ে যায়। তো অত কিছু মাথায় না রাখলেও হবে। তো আমরা এইটা যদি মেনটেন করি, অ্যাঙ্গুলার প্রিন্সিপাল কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলেই ব্যাপারটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখো এখানটায় যে এই ওমেগা 1 বাই ওমেগা 2 ইকুয়ালস I2 বাই I1, এটা আমরা বলতে পারবো। তো এই I2 বাই I1 আর ওমেগা 1 বাই ওমেগা 2 এর ভিতরে একটা রিলেশন, এইটুক যদি আমরা একটু মাথায় রাখি, মানে মুখস্থ করে ফেলবা এটা, যাতে করে এই টাইপের ম্যাথসগুলো, যেহেতু বোর্ডে এসছে বুঝতেই পারতেছো এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাথসগুলো ইম্পর্টেন্ট। তো আমাদের কাছে কোয়েশ্চেন ছিল কি, সো বলতেছে যে ডেন্সার যদি 30 টাইমস পার মিনিট ঘুরতে চায়, তাহলে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়াগুলোর ভিতরে রিলেশনশিপ কী হবে। সো এগুলো তো মোমেন্ট অফ ইনার্শিয়া, বুঝতেই পারছি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভিতরে রিলেশন খুঁজতে হচ্ছে আমাকে কি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি দিয়ে। তো ফার্স্ট অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আমি যদি ওমেগা 1 বের করি, যেহেতু আমাকে নাম্বার অফ রিভলিউশন দেওয়া আছে এবং বলেছে পার মিনিটে এটা করতে হবে, তাহলে ওমেগা 1 হচ্ছে কি 2 পাই, নাম্বার অফ রেভলিউশন দেওয়া থাকলে কিন্তু স্মল এন না, স্মল এন কিন্তু ফ্রিকোয়েন্সি ডিনোট করে। যদি 2 পাই স্মল এন লিখো, এখানে স্মল এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, বাট আমাদের তো ফ্রিকোয়েন্সি দরকার নাই, আমার কি নাম্বার অফ রিভলিউশন দরকার, মানে কত টাইম রোটেট করেছে, কয়বার রোটেট করেছে। সো এইখানটায় আমি ক্যাপিটাল এন দিব, ক্যাপিটাল এন ডিনোট করে যে কয়বার রোটেট করেছে। আর এই যে এই যতবার রোটেট করেছে, এই ধরো যে 10 বার রোটেট করেছে, ওই 10 বার কত টাইমে রোটেট করেছে সেটা হচ্ছে আমার স্মল টি। তাহলে এইটা আমি এখানটায় রেখে দিলাম, এটা কি 1 মিনিট, এটা কত মিনিটে রোটেট করেছে 1 মিনিট। তাহলে টাইমটা আমি এখন আর কাটছি না বা এখানটায় কোনো ভ্যালুও বসাচ্ছি না, কারণ এটা 1 মিনিট, পরের যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি সেটা 1 মিনিটেই, ঠিক আছে। সো এখানে শুধু নাম্বার অফ রোটেশনটা চেঞ্জ হবে। পাইকে পাই রাখার চেষ্টা করবা তোমরা, সাধারণত পাইয়ের ভ্যালু বসিয়ে একটা ম্যাথসকে অযথাই খুব কমপ্লেক্স করে ফেলো। তো পাইয়ের ভ্যালু যদি রিকোয়ার্ড হয় বসাবো, কারণ যেহেতু একটা রেশিও দেখতেছো, তাহলে পাই পাই তো কেটে যেতে পারে, এইটুক মাথায় রাখতে হবে। সো পাই আগেই কাটাকাটি করবা না। তাহলে এখানটায় আমার 2 পাই থাকলো, আর এখানটায় নাম্বার অফ রোটেশন হচ্ছে 20 ফার্স্ট কেসে। ইনিশিয়াল তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটিতে তার নাম্বার অফ রোটেশন পার মিনিট ছিল 20। সো এখানটায় টি হচ্ছে টাইম। এখন এইখানে যত টাইম নিয়ে সে ঘুরেছে, ঠিক আছে, পরেও সে একই টাইম নিয়ে ঘুরেছে,
ও পরের বারও বলতেছে 30 টাইমস পার মিনিট। প্রথমবার কি বলছে যে 30, প্রথমবার বলেছে 20 টাইমস পার মিনিট সে রোটেট করেছে। পরের বার বলতেছে যদি 30 টাইমস পার মিনিট সে রোটেট করতে চায় তাহলে মোমেন্ট অফ ইনারশিয়াগুলোর ভিতরে কম্প্যারিজন কি হবে, তো সেটাই আমরা করছি। তাহলে এখানটায় ওমেগা টু কী হবে? ওমেগা টু হচ্ছে 2 পাই ক্যাপিটাল এন ডিভাইডেড বাই স্মল টি। এখন স্মল টি নিয়ে আমার মাথা ব্যথা নাই, কারণ দুই জায়গায় টাইম কিন্তু ইকুয়াল, সো টাইম বসাতেই হবে, এটা তো আমাকে কেউ বলে নাই। আর এটা কোনো মানে কি বাধ্যবাধকতা না যে বসাতেই হবে এটা, ঠিক আছে। সো এটা হবে কি 2 পাই ইন্টু 30 ডিভাইডেড বাই টি। সো এই টিগুলো ইকুয়াল দেখে কিন্তু আমি বসাইনি। এখন টি যদি এখানে বলতো যে 1 মিনিট আর এখানে 2 মিনিট, তাহলে কিন্তু আমি এখানটায় টাইমটা বসিয়ে দিতাম, এটা 60 সেকেন্ড, এটা 120 সেকেন্ড, বাস শেষ। তাহলে এখন আমি এই ভ্যালুগুলো একটু সিম্পলিফাই করি, তাহলে এটা হচ্ছে 40 পাই বাই টি আর এটা হচ্ছে 60 পাই বাই টি, 60 পাই বাই টি। এই ভ্যালুগুলো আমি এইখানটায় বসাবো। তাহলে উপরে 40 পাই বাই টি এটা ওমেগা ওয়ানের ভ্যালু বসাইলাম 40 পাই বাই টি, আর নিচে হচ্ছে কি 60 পাই বাই টি, 60 পাই বাই টি, তাহলে বসালাম। আর এখানে হচ্ছে I2/I1। সো এই জায়গায় এখন আমি যদি এটার নিচে এটা আছে, সো আমি এটাকে যদি মাল্টিপ্লাই করতে চাই, ডিভিশন, দুইটা ফ্র্যাকশনের ডিভিশন দেখো, তাহলে এটাকে যদি উপরে তুলতে চাই তাহলে মাল্টিপ্লাই করে কি কি করতে হবে, একেবারে আপসাইড ডাউন করে মাল্টিপ্লাই করে ফেলতে হবে। তাহলে 40 পাই বাই টি ইন্টু টি বাই 60 পাই ইজ ইকুয়ালস I2/I1। তাহলে এখানে পাই পাই তো কেটে গেল, টি টি কেটে দিলাম, 0 0 কেটে গেল, উপরে 4 নিচে 6, সো 2 দিয়ে ডিভিজেবল, 2 2 স্যার 4, 3 2 স্যার 6। সো এখানটায় আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2/3 ইকুয়ালস I2/I1। এখন আমাকে কম্পেয়ার করতে বলেছে, তো যদি কম্পেয়ার করতে বলেই তাহলে আমি I2/I1 এর কত পার্ট সেটা লিখে দিতে পারি। সো একটু যদি এটা সামনে লিখি তাহলে আরও সহজ হয়। সো I2/I1 ইজ ইকুয়ালস 2/3। সো I2 ইকুয়ালস কত I1 সেটা আমি বের করে দিলেই হয়ে গেল। সো 2/3 I1। সো দিস ওয়ান ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু মোমেন্ট অফ ইনার্শিয়া। সো কোন দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া? একটা যখন সে হাত স্প্রেড করে ঘুরছিল, আর একটা যখন সে হাতগুলো তার বডির খুব কাছাকাছি নিয়ে এসে সে ঘুরছিল। সো এই যে যারা আইস স্কেটিং করে বা আইস স্কেটিং করে যে মানে কি স্কেটিং ড্যান্সার যারা, তারা সাধারণত এইভাবে মাঝে মাঝে দেখবা, জিমন্যাস্টিক যদি দেখে থাকো, হাত বা পা স্প্রেড করে ঘুরছে, আবার হাত বা পা একেবারে খুব বডির কাছে নিয়ে এসে ঘুরছে। দেখবা যে যখন হাত পা স্প্রেড করে ঘুরছে তখন তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা কম, মানে খুব কম ভ্যালোসিটি নিয়ে ঘুরছে, আর যখন সে কাছাকাছি নিয়ে আসছে হাত বা পাগুলো বডির, তখন সে কিন্তু কি অনেক দ্রুত ঘুরতে পারছে, তার মানে তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা অনেক বেশি চলে আসে। তাহলে এটা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড প্রবলেম ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই প্রবলেমেরই ডি নাম্বারে আছে, উইল দ্য চেঞ্জড কাইনেটিক এনার্জি অফ দ্য ড্যান্সার বি ডাবলড। তাহলে চেঞ্জড কাইনেটিক এনার্জি মানে ইনিশিয়াল একটা কাইনেটিক এনার্জি ছিল, ফাইনাল কাইনেটিক এনার্জি একটা থাকবে। এই ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল কাইনেটিক এনার্জির ভিতরে কি রিলেশন সেটা আমাদেরকে ওরা বের করতে বলতেছে এবং দেখাতে বলতেছে যে ওই দুইটার ভিতরে রিলেশন কি, একটা আর একটা ডাবল না একটা আর একটা ট্রিপল, সেই রিলেশনশিপটা আমাদেরকে বুঝাতে বলছে তারা। তো সেক্ষেত্রে এইখানটায় যদি আমরা দেখি কাইনেটিক এনার্জি, তো অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জির সময় এমনিতে কাইনেটিক এনার্জি কি লিনিয়ারটা আগে দেখবা, লিনিয়ার যে জানে সে অ্যাঙ্গুলারও জানে। সো লিনিয়ার কাইনেটিক এনার্জি, ইন কেস অফ লিনিয়ার কাইনেটিক এনার্জি কি, হাফ mv², হাফ mv² হচ্ছে লিনিয়ার কাইনেটিক এনার্জি। সো এখানে কি আছে, ম্যাস। সো ম্যাসের অ্যাঙ্গুলার ভাই কে, ম্যাসের অ্যাঙ্গুলার অ্যানালগ হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমি লিখি ম্যাসের অ্যানালগ
এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার। সো লিনিয়ার ম্যাথের অ্যানালগ, অ্যানালগ মানে কি ওই দেখতে একই রকম এরকম। তা লিনিয়ার ম্যাথের অ্যানালগ অ্যাঙ্গুলারলি যদি আমরা লিখতে চাই, এর অ্যাঙ্গুলার অ্যানালগ হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। আর লিনিয়ার ভেলোসিটির যে অ্যানালগ, অ্যানালগ মানে দেখতে একই রকম বা একই ধরনের কাজ, ঠিক আছে। তো লিনিয়ার ভেলোসিটির অ্যাঙ্গুলার যে অ্যানালগ সেটা হচ্ছে কি ওমেগা। তাহলে আমি যদি লিনিয়ার কাইনেটিক এনার্জি বুঝতে পারি হাফ এমভি স্কোয়ার, তাহলে আমি রোটেশনাল কাইনেটিক এনার্জি বা অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি সেটাও বুঝতে পারবো। সো রোটেশনাল কাইনেটিক এনার্জি কি হবে আমি এখানটায় বলে দিতে পারছি। রোটেশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি তাহলে কি হবে? রোটেশনাল কাইনেটিক এনার্জি হবে ই কে ইকুয়ালস হাফ, ওই যে অ্যানালগগুলো নিয়ে আসবো, তাহলে ম্যাসের জায়গায় থাকবে মোমেন্ট অফ ইনারশিয়া আর ভ্যালোসিটির জায়গায় থাকবে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। তাহলে এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জির জন্য আমার ফর্মুলা। তাহলে এখন এই যে ডেন্সার, এই ডেন্সারের টু টাইপের মোমেন্ট অফ ইনারশিয়া ছিল, এবং এই মোমেন্ট অফ ইনারশিয়াগুলো কি আমাদেরকে বের করতে হবে। আমরা সিতে কি দেখছি, সিতে কি দেখেছি, ফ্রম সি আমরা কিছু ইনফরমেশন নিয়ে নিতে পারি। ফ্রম সি দেখো আমরা সিতে যেই কাজটা করেছি, আবার দেখাই তোমাদের, সিতে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা I2 ইকুয়ালস 2/3 I1 বের করেছি। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়াগুলোর ভিতরে রিলেশন। সো আমি I2 ইকুয়ালস 2/3 I1 এইখানটায় লিখে নিচ্ছি রিলেশন বিটুইন টু মোমেন্ট অফ ইনারশিয়া। সো এটা সেকেন্ড কেসে যখন সে হাত গুটিয়ে ড্যান্স করছে, তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া তার ফার্স্ট মোমেন্ট অফ ইনারশিয়ার চাইতে কতটুক বেশি বা কম সেই একটা রিলেশন পেয়েছে। তো সেক্ষেত্রে দেখো ফার্স্ট মোমেন্ট অফ ইনারশিয়ার চাইতে সেকেন্ড মোমেন্ট অফ ইনারশিয়া কিন্তু অনেক কম, আর মোমেন্ট অফ ইনারশিয়া কমে গেছে দেখেই আমি কিন্তু বলতে পারবো এল ইকুয়ালস কি আই ওমেগা। সো এল কনস্ট্যান্ট, মোমেন্ট অফ ইনারশিয়া সেকেন্ড কেসে কমে গেছে, দেখো 2/3 মানে কি 3/2 মানে পয়েন্ট কত আসবে 0.33, মানে এটাকে যদি বলি I2 ইকুয়ালস 0.33 I1, মানে I2 অনেক কমে গিয়েছে। তো এইখানটায় I2 যেহেতু কমে গেছে, তাহলে ওমেগা 2 কি করবে, বেড়ে যাবে, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে ওমেগা 2 এখানটায় হচ্ছে L/I2। তো I2 কমে গেছে, I2 কমে যাওয়া মানে কি, এটা যেহেতু কনস্ট্যান্ট, এটার তো আর চেঞ্জ নাই, তাহলে ওমেগা 2 বেড়ে গেছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটার এই রিলেশনশিপটা যেটা সি থেকে ধার নিয়ে আসলাম সেটা আমাদেরকে কাজে দিবে। যেই এখানটা এমনিতেই বুঝতে পারছি I2 I1 এর চাইতে কম, 2/3 মানে কি 0.33 I1, ঠিক আছে। I2 তাহলে I1 এর চাইতে কম, এতটুক আমি বুঝতে পারছি এই রিলেশনটা থেকে। তার মানে বুঝতে পারছি I2 যদি কম হয় তাহলে ওমেগা 2 মানে সেকেন্ড কেসে যে ভ্যালোসিটি, যখন সে তার হাত গুটিয়ে নিচ্ছে তখন তার অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বেশি হবে। তো সেটা আমরা এইখানটায় একটু ইউজ করব। তাহলে ফার্স্ট কেসে মানে EK1 যদি আমরা বের করি, ফার্স্ট কেসে তার কাইনেটিক রোটেশনাল কাইনেটিক এনার্জি হাফ I1 ওমেগা 1 স্কোয়ার, ঠিক আছে। আর সেকেন্ড কেসে আমরা যদি তার রোটেশনাল কাইনেটিক এনার্জি বের করি, তাহলে এটা হচ্ছে হাফ I2 ওমেগা 2 স্কোয়ার। সো এখন আমাদের যেটা লাগবে যে এই দুইটার রেশিও আমাদের দরকার, তার মানে কাইনেটিক এনার্জিটা। এখন I1 I2-র ভিতরে আমাদের রিলেশনশিপও আছে, কোনো সমস্যা না। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন পেয়েছি। আমরা যদি রিলেশন মানে কি এদের রেশিও নিই, তাহলে এদের ভিতরে রিলেশনশিপ বের হয়ে যাবে যে কোন কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হলো কি না, হলে কতটুকু চেঞ্জ হলো। তাহলে উপরেও আছে হাফ, নিচেও আছে হাফ, ঠিক আছে। হাফ হাফ এমনিতেই কেটে যাবে, তারপরেও আমি লিখলাম যেহেতু আছে এখানটায় I1 ওমেগা 1 স্কোয়ার। তো যখনই তোমরা ফর্মুলা ইউজ করবে, প্লিজ আগে ফর্মুলাটাকেই কি করবা, সিম্পলিফাই করবা। ফর্মুলাটাকে সিম্পলিফাই করার পরে
তারপরে তোমরা ভ্যালু বসাবো। আগেই এখানে যদি আমি ভ্যালু বসাই দিই একেবারে ম্যাসাকার একটা অবস্থা হবে, ঠিক আছে, যে এত কমপ্লেক্সিটি ক্রিয়েট হয় যে সেগুলো আর মানুষ ক্যালকুলেটই করতে পারে না। তো সেক্ষেত্রে আগে ফর্মুলাটাকেই সিম্পলিফাই করে নাও, তারপরে ভ্যালুগুলো বসাও, দেখবা যে অনেক সহজ হয়ে যাচ্ছে। সো হাফ আই টু ওমেগা টু স্কোয়ার, সো হাফ হাফ কেটে দিলাম। তো আই ওয়ান অ্যান্ড আই টুর ভিতর রিলেশন আছে কি, আই টুর জায়গায় 2/3 আই ওয়ান লিখতে পারবো, আই টুর জায়গায় কি লিখতে পারবো 2/3 আই ওয়ান। সো আই ওয়ান তো উপরে আছেই, আর নিচে ওমেগা ওয়ান স্কোয়ারও লিখলাম, নিচে 2/3 আই ওয়ান, 2/3 আই ওয়ান ইন্টু ওমেগা টু স্কোয়ার। এখন এই আই ওয়ান কেটে দিলাম, তাহলে এই থাকলো আমার এখানটায় উপরে ওমেগা ওয়ান স্কোয়ার আর নিচে 2 ওমেগা টু স্কোয়ার ডিভাইডেড বাই 3 এইভাবে থাকলো। সো আমি যদি এটাকে কি করি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে, মাল্টিপ্লাই যদি করে দিই এটা নিচে, তো এটা তো ফ্র্যাকশন, এটা যে একটা ফ্র্যাকশন এটা তো বুঝতে পারছো, নিচেরটা একটা ফ্র্যাকশন। সো এটাকে আমি এই ওমেগা ওয়ান স্কোয়ার উপরে আছে, তাহলে উপরে 3 চলে যাবে, আপসাইড ডাউন করে মাল্টিপ্লাই করে দেব, আর নিচে 2 ওমেগা টু স্কোয়ার। সো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই ওমেগার ভ্যালুগুলো বসিয়ে দেওয়া। তো ওমেগার ভ্যালুগুলো যদি আমি এখানটায় বসিয়ে দিই তাহলেই আমি ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে ওমেগার ভ্যালুগুলো কি কি আসে, ওমেগার ভ্যালুগুলো কি কি আসে সেটা কিন্তু আমরা আগেই দেখেছি। কি রকম ভাবে আগে দেখেছি দেখো, আগে ওমেগার ভ্যালু আমরা কিন্তু বের করে রেখেছি। দেখো ওমেগা ওয়ান হচ্ছে 40 পাই বাই টি, আর ওমেগা টু এর ভ্যালু হয়েছে 60 পাই বাই টি। তাহলে এই যে দুইটা ভ্যালু দেখছো সেই ভ্যালু দুইটা আমি এখন এখানটায় নিয়ে আসব। তাহলে এটা হচ্ছে 40 পাই বাই টি আর ওটা হচ্ছে 60 পাই বাই টি। তাহলে ওমেগা ওয়ানের ভ্যালু হচ্ছে 40 পাই বাই টি এর উপরে স্কোয়ার ইন্টু 3, আর ওমেগা টু এর ভ্যালু হচ্ছে 60 পাই বাই টি এর উপরে স্কোয়ার ইন্টু 2। তো দেখো এই 40-র উপরে যদি আমি স্কোয়ার করি তাহলে 4 4 16, আর একটা জিরোর উপর স্কোয়ার আছে মানে কি দুইটা জিরো, আর পাই স্কোয়ার থাকলো আর 3 থাকলো, নিচে টি স্কোয়ার, নিচে কি টি স্কোয়ার। এটা নিচে আছে, এটা আমি নিচে না লিখে মাল্টিপ্লাই করে উপরে দিলাম, তাহলে নিচে যে টি আছে সেটা কি উপরে চলে যাবে, উপরে টি স্কোয়ার গেল। আর এখানটায় 6 এর কত 3600, আর পাই আছে মানে কি পাই স্কোয়ার ইন্টু 2। তো ইন্টু 2 এখানটায় আমি লিখে দিলাম ইন্টু 2। তাহলে এখন দেখো যে আমার এই টি স্কোয়ার কেটে যাচ্ছে, পাই স্কোয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে, উপরে থাকছে 1600 ইন্টু 3, নিচে থাকছে 3600 ইন্টু 2, এই থাকলো। সো দেখো এরকম একটা ফরম্যাট আসছে। সো ইকে টুটা যেহেতু এটা হচ্ছে ফাইনাল, সেটাকে আমি একটু উপরে নিলাম, আর ইকে ওয়ানটাকে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে উপরে থাকে 7200 ডিভাইডেড বাই 4800, দ্যাট ইজ 1.5। সো এখান থেকে আমরা রিলেশনশিপটা বলতে পারবো যে ফাইনাল কাইনেটিক এনার্জি should be 1.5 times of initial kinetic energy, and this should be the relationship of kinetic initial and kinetic final energy. ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি আর একটা ম্যাথ আছে, ওটা তো একটু তোমরা প্রবলেম ফেস করেছিলে, ওটা আমি আবার পরে দিয়ে দিচ্ছি।